খালি পেটে, একদম সবাই খালি পেটে, এটা যদি এরকম। তো বন্ধুরা, আজকে আমার ব্লগটা দেখো। আজকে আমার এখানে নিচে কিছু গাছ আছে, আর এই গাছগুলো কি করে আমি যত্ন করব, আর এই গাছ থেকে কি উপকার হয় সবাই দেখতে থাকো। আর অবশ্যই এই গাছটা প্রত্যেকের উপকারী ও গাছ, আমি সবকিছু বলে দেবো আজকে। তো সবাই দেখো, আর এই গাছগুলো আমি ভালো করেই দেখাচ্ছি তোমাদের। এখানে অনেক কটা গাছ আছে, তো গাছগুলো আমি একটু সুন্দর করে এখান থেকে মাটিটা কেটে এ পাশে দেবো আর এ পাশে দেবো, উঁচু হয়ে যাবে। আর এই যে গাছ, তো এই গাছের যে এটা হচ্ছে পান গাছ, আর এই পান পাতা সবাই এরকম ভাঙতে পারে না, দেখে নিন। এরকম করে পান গাছগুলো ভাঙতে হয়। আর এই পাতা বেশি যদি ভাঙা হয়ে যায় এখান থেকে গাছটা, তাহলে ভেঙে যেতে পারে, যার জন্য সবাই এগুলো ভাঙতে পারে না। আর খুব সুন্দর গাছ এগুলো, আপনিও ইচ্ছা করলে আপনার বাড়িতে আপনি লাগাতে পারেন, আর এতে প্রচুর উপকার আছে, আমি সেটা বলে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা গাছ এইভাবে চাপা দিয়ে দিলে আস্তে আস্তে এই গাছগুলো অনেক গাছ হয়ে যাবে। আর এটা হলো ধান গাছের পাতা দিয়ে আমি বাঁধছি, এটা এরকম নরম টাইপের কিছু জিনিস দিয়ে বাঁধতে হবে। তো বন্ধুরা, আমার পানের বরসটা দেখলে অবশ্যই পানের বরসটা কীরকম হলো কমেন্ট করবে। আর এই যে পান থেকে কি উপকার জিনিস হয় আমি আপনাদের এবারে আমি দেখাচ্ছি। সকালবেলা খালি পেটে আপনি এরকম, আপনার যদি পান গাছ থাকে আর খালি পেটে আপনি এরকম ঠিক দুটো পাতা, একটা পাতা একটু ভালো করে নোংরা থাকবে, যদি নোংরা থাকে নোংরাগুলো ভালো করে এরকম ধুয়ে নেবে পরিষ্কার করে, খালি পেটে, একদম সবাই খালি পেটে এটা যদি এরকম খেতে পারেন, অনেকটা উপকার হবে, শরীরে অনেকটা ভালো হবে। তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন যে কীরকম ভিডিওটা করলাম। তো অবশ্যই আজকের ভিডিওটা কমেন্ট করবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময়ের জন্য আপনাদের আমি কামনা করি ভালো থাকবেন।